একটা মানুষ যদি তার জিত ছেড়ে দেয় তাহলে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমটা কতটা ভালো করে আর কতটা ভালো আমাদের ইন্ডিয়ান কিছুর জন্য ক্যাপেবল আমাদের ইন্ডিয়ান টিমটা, সেটা কিন্তু দেখলে বোঝা যায়। জাস্ট একটা চেঞ্জ লাগলো ইন্ডিয়ার টিমে, আর সেটা হলো হর্ষিত রানা, যে ভালো খেলে, প্রপার অলরাউন্ডার, বাট তার জায়গায় একটা প্রপার বোলার খেলানো হলো যার নাম অর্শদীপ সিং, যে কিনা ফার্স্টে ট্র্যাভিস হেড, জাস্ট 4টে বল লাগলো তার ট্র্যাভিস হেডকে আউট করতে, আর তারপরের ওভারে জশ ইংলিশকে আউট করে দিল। তো 2 ওভারে 2 উইকেট নিয়ে নিল প্রথমেই পাওয়ার প্লেতে এই পিচে, যেই পিচে রান ভরপুর ছিল, লাইক ব্যাটসম্যানদের জন্য একদম পাটা পিচ, সেই পিচে এসে অর্শদীপ সিং দেখিয়ে দিল যে শুধু তাকে বাইরে রাখা হয়েছিল। ম্যাচের কথায় আসি, তার আগে বলে রাখি ইন্ডিয়ান ওমেন্স টিম দারুণ খেলছে, 300 করতে পারেনি, যদিও 298 রান করেছে, তাই খেলার মাঝখানে আমি এটা রেকর্ড করছি। সো ওকে, তো ম্যাচের কথায় আসা যাক। ম্যাচে ফার্স্টে অনেক দিন পর, লাইক একটা বছর, একটা এরা পর হয়তো আমাদের ইন্ডিয়ান টিম টসে জিতেছে সূর্যকুমার যাদব, আর টসে জিতে ফার্স্টে বোলিং নিয়েছে, যেটা আমাদের দরকার ছিল, আর সেটাই নিয়েছে, আর দারুণ বোলিং করেছে ফার্স্টে তো বলতে হবে জসপ্রীত বুমরার কথা। ক্লিনিক্যাল বোলিং হয়েছে প্রথম ওভারে, তারপরে দেন অর্শদীপ সিং ইজ দ্য কিং। ফার্স্টে ট্র্যাভিস হেড, তারপরে জশ ইংলিশকে দারুণভাবে আউট করেছে। দেন একটা পার্টনারশিপ এলো, কি বলবো, শুধুমাত্র টিম ডেভিডের মারাত্মক ঝড় এলো, আর যে টোটাল তার ইনিংসে 38 বলে 74 রান করেছে 194 নিতে। কারণ এটা একটা কারণও আছে, টিম ডেভিড হোভার্ট হ্যারিকেন্সের হয়ে খেলে বিবিএলে, সো টিম ডেভিড খুব ভালো করে জানে পিচটা, খুব ভালো করে জানে মাঠটা, সো ইজিলি রান করেছে। তার সাথে মিচেল ওভেনকে বরুণ চক্রবর্তী, আবার সেই টপ ক্লাস বোলিং বরুণ চক্রবর্তীর, ক্লিনিক্যাল বোলিং যেটাকে বলে, একটা বলে আউট করে দিয়েছে, 0 রান করে মিচেল ওভেন চলে গেছে। তো ফার্স্টের দিক থেকেই কিন্তু আমরা চেপে রেখেছিলাম একদম। তারপরে লাস্টের দিকে ইন্ডিয়া মার খেয়েছে, যা মার্কাস স্টয়নিস, যে 39 বলে 64 করেছে 164 স্ট্রাইক রেটে, 2টো 6 আর 8টা 4 মেরে, আর ম্যাথু শট 15 বলে 26 173 স্ট্রাইক রেটে, একটা 6 আর 2টো 4 দিয়ে। সো অস্ট্রেলিয়ার থেকে টিম ডেভিড ফার্স্টে ভালো খেলেছে, আর তারপরে ম্যাথু শট আর মার্কাস স্টয়নিস লাস্টের দিকে ভালো খেলেছে। তারপরে যদি আমরা ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথায় আসি, 186 রান তাড়া করতে নেমে অভিষেক শর্মা, যে ভালো খেলেই চলেছে এশিয়া কাপ থেকে শুরু করে, তার আগের থেকেও ভালো খেলে চলেছে, আনড্রপেবল, বাট শুভমান গিলকে নিয়ে কিন্তু কোশ্চেন উঠতেই পারে। কারণ শুভমান গিল যার বদলে খেলছে তার নাম হচ্ছে যশস্বী জয়সওয়াল, যেই ছেলেটা কোনো ভুল করেনি যে তাকে বাইরে এখনও বসে থাকতে হচ্ছে। তো এটা কিন্তু দেখার ব্যাপার। শুভমান গিলকে শুধুমাত্র ড্রপ করা যাচ্ছে না কারণ সে ভাইস ক্যাপ্টেন বলে। তারপরে সূর্যকুমার যাদব আজকে ভালো টাচে লেগেছে, 11 বলে 24 করেছে। শুভমান গিল 12 বলে 15, না তো ভালো স্ট্রাইক রেটে মারতে পারছে, না তো ইনিংসটাকে বিল্ড করতে পারছে। অভিষেক শর্মা মেরে খেলছিল 156। তো অভিষেক শর্মা এমন একটা প্লেয়ার যে 150-র নিচে স্ট্রাইক রেট আনতেই দেবে না, আর যেটা মডার্ন ক্রিকেটে খুব দরকার। মডার্ন ক্রিকেটে যদি তুমি ওপেনার হও তাহলে 150 স্ট্রাইক রেট ইজ রিয়েলি দরকার। আর সূর্যকুমার যাদব 214, 11 বলে 24, ভালো টাচে ছিল। আনফর্চুনেটলি স্টয়নিসের স্লোয়ার বলে বিট খেয়ে গেছে, আর নেথান অ্যালিস ক্যাচ করে নিয়েছে। নেথান অ্যালিসের কথায় আসি, নেথান অ্যালিস কিন্তু এই ম্যাচে 3টে উইকেট নিয়েছে। আর কেন নিয়েছে? কারণ নেথান অ্যালিস হোবার্ট হ্যারিকেন টিমের ক্যাপ্টেন, যেটা বিবিএলে খেলে। তো মাঠটাকে টিম ডেভিড ভালো চিনত, তাই ভালো খেলেছে, আর নেথিন অ্যালিসও কিন্তু ভালো খেলেছে। বাট ইন্ডিয়ার একটা ভালো জিনিস দেখলাম, আজকে সবাই কন্ট্রিবিউট করেছে। তিলক বর্মা তখন টিকে ছিল, 26 বলে 29 করেছে, স্ট্রাইক রেট কম, বাট ওই সময় তার টিকে থাকাটা দরকার ছিল পিচে। আর অন্যদিকে ওয়াশিংটন সুন্দর আজকে দারুণ ইনিংস খেলেছে, 23 বলে 49, একটু জন্য হাফ সেঞ্চুরি হয়নি, রান কম পড়ে গেছিলো, শর্ট পড়ে গেছিলো 213 স্ট্রাইক রেটে ওয়াশিংটন সুন্দর। আর যেটা আরও একটা বড় চেঞ্জ করেছে, গৌতম গম্ভীর সঞ্জু স্যামসনকে বসিয়ে দিয়ে জিতেশ শর্মা, আর ওদিকে কুলদীপকে বসিয়ে দিয়ে ওয়াশিংটন সুন্দর। এই 3টে চেঞ্জ কিন্তু দারুণ হয়েছে, আর এই 3টে চেঞ্জের জন্য আজকে মানে টিমটা অনেকটা সেটেল লাগছিল। হ্যাঁ, হয়তো ওয়াশিংটন সুন্দর খেলবে না হার্দিক পান্ডে আসার পর, বা একটা কোনো আমাদের অলরাউন্ডার মিস যায়, বাট টিমটাকে আজকে অনেক বেটার লাগছিল বিকজ অফ জিতেশ শর্মা। কারণ লাস্টে এসে সঞ্জু স্যামসনকে লাস্টে খেলানো হতো, যার কোনো কাজ থাকে না লাস্টে, বাট জিতেশ শর্মা আজকে লাস্টে এসে দারুণ খেলেছে। তো জিতেশ শর্মা 13 বলে 22 করেছে, দারুণ স্ট্রাইক রেট 169। কারণ T20তে স্ট্রাইক রেটই ম্যাটার করে। বাট যেটা ভয় লাগছে আমার শুভমান গিল, কারণ শুভমান গিল কোনো ফিট হচ্ছে না। শুভমান গিল আর হর্ষিত রানা, এই দুটো প্লেয়ার এমন একটা প্লেয়ার যারা 3টে ফরম্যাটেই খেলতে চাইছে, বাট 3টে ফরম্যাটেই দারুণ খেলছে।
মানে দারুণ খেলছে, সো সেটা দেখতে হবে। হ্যাঁ, ইন্ডিয়া খুব কমফোর্টেবলি জিতে গেছে এই ম্যাচটা, দেখা যাক। সিরিজ এখন 1-1, তো সিরিজে মজা আসছে। আর অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার খেলা হলে এটা তো গ্যারেন্টিড থাকে যে মজা আসবেই। সো লেটস সি। আর বৃহস্পতিবার খেলা আছে, ততক্ষণ স্টে টিউন আর ইন্ডিয়ার উমেন্স টিমকে সাপোর্ট করুন। ইন্ডিয়ার উমেন্স মনে হয় জিতবে।